আজকে সকাল সকাল আপনাদের সাথে চায়ের গল্প নিয়ে চলে আসলাম। আসলে চায়ের জন্য কোনো বাহানার প্রয়োজন হয় না। শুধু একটু চা খেতে মন চাইছে, ব্যাস চলে আসবো কিন্তু ঝটপট চা বানাতে। আজকে একটা উইকেন্ড, তাই ভাবছি আজকে একটু স্পেশাল চা বানাবো। স্পেশাল চায়ে আজকে ভাবছি করব ক্যারামেল মালাই চা। এই রেসিপিটা ফেসবুকে অনেক ঘোরাফেরা করতে দেখেছি, কোনোদিন ট্রাই করিনি। তাই ভাবছি আজকে এরকম কিছু একটা করে দুজন মিলে একসাথে একটা চায়ের আড্ডার আসর জমাবো। আসলে চা নিয়ে আমার ফটোগ্রাফি বলেন, ভিডিওগ্রাফি বলেন, দুটোর প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে। আমি কেন জানি চা দেখলে নিজেকে আর আটকে রাখতে পারি না। আচ্ছা, এখন ক্যারামেল চায়ের রেসিপিটা মোটামুটি সবাই জানে, তারপরও এখানে আমি চিনিটা ক্যারামেলাইজ করে নিচ্ছি। আজকে আপনার বাসায় চায়ের আয়োজন কেমন করেছেন? কোনো স্পেশাল চায়ের মেনু আছে নাকি আজকে? বলতে না বলতে এই ঘন দুধটা দিয়ে দিলাম ক্যারামেলের মধ্যে। এখন শুধু ক্যারামেলটা গলে যাওয়ার অপেক্ষায়। দুধের সাথে ক্যারামেলটা একেবারে গলে মিশে যাবে, ঠিক যেন প্রেম ভালোবাসার মতো। আসলে চায়ের ক্ষেত্রে কেন জানি অনেকটা কাব্যিক কাব্যিক ভাব চলে আসে। আমি চায়ে একটু এলাচ খেতে পছন্দ করি, স্পেশালি সেটা যদি হয় মালাই চা। এলাচের ফ্লেভারটা চায়ের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আজকে দার্জিলিং থেকে আনা স্পেশাল ব্ল্যাক টি দিয়ে আজকের উইকেন্ডের এই মালাই চাটা বানাচ্ছি। আর সেই দার্জিলিংয়ের মেঘে ঢাকা সকালে গরম গরম চায়ের চুমুকের কথা মনে পড়ে যাচ্ছে। দার্জিলিংয়ের চায়ের স্বাদ আসলেই একদম অন্যরকম, নস্টালজিক একটা ভাব চলে আসে। যাই হোক, গল্প করতে করতে কিন্তু খুব দারুণভাবে আমার চাটা ফুটে উঠেছে। এই চায়ের ফোটার যে ঘ্রাণ, এই ঘ্রাণটা আমাকে একেবারে নেশার মতো কাজ করে। আজকে চায়ের বৈঠকখানায় কিন্তু অনেক সুন্দর আয়োজন করেছি। আমার চায়ের পরিবারের নতুন এক সদস্য। এই মগের ডিটেলসটা আমার পেজে পেয়ে যাবেন। আর কোনো কথা নয়, কথা হবে শুধু চায়ের সাথে। দেখতেই পাচ্ছেন মালাই চা রেডি। এখন একটু সময় ধরে নিজের মতো করে এই চাটা খাবো। সাথে রেখেছি কিন্তু ক্রিস্পি পাউরুটি ভাজা। ব্যাস, আজকে সকালে আর কিচ্ছুর প্রয়োজন নেই, চা আর আমি। আপনার বাসার চায়ের আয়োজন কেমন থাকলো আমাকে জানাবেন।